মানে আমরা তো তার ইউটিউব যাদের ক্ষেত্রে এদের ক্ষেত্রে ওই যে যারা ইউটিউবে দিয়ে দেয় এই ক্ষেত্রে আমরা ওনাদের রিকোয়েস্ট করি। এটা কিন্তু আমরা ওই করতো ওনাদের বলার পরে ওনারা ওইটা উঠায় নেয়, কিছু কিছু ক্ষেত্রে আবার ওনারা উঠাই দিতে চান। এটার ক্ষেত্রে আমরা ওনাদের বলছি যে আমাদের ক্ষেত্রে যে আমাদের আছে যে কি মন্ত্রণালয় কি বলে ওনাদের জানালে এটা উঠায় নেবে। আর একটা দৃষ্টিতে লোকাল লেভেলে কিন্তু একটা এই ঘটনাগুলি বেশি ঘটে। এই ধরেন যে ছোটোখাটো একটা কোনো ঘটনা ঘটে আপনি যেটা বললেন যে কিছুই ঘটে নাই কিন্তু মিডিয়ায় চলে আসে, আর এটা দেখবেন প্রচারও কিন্তু খুব তাড়াতাড়ি হতে থাকে। এইগুলির ক্ষেত্রে আমাদের সবারই সজাগ থাকতে হবে এবং সবারই এটা সহযোগিতা করতে হবে এবং বাহিনী প্রধানদের আমরা তাদের ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি এই ক্ষেত্রে যারা জড়িত তাদের আইনের আওতায় নিয়ে আসে। আর এটা তাদের আইনের আওতায় নিয়ে আসার জন্য আমি আপনাদেরকে সাহায্য করব। আপনারা যদি পয়েন্ট আউট করে দেন তো খুব তাড়াতাড়ি তাদের আইনের আওতায় নিয়ে আসেন। অস্ত্রের ব্যাপারে পুলিশের সফলতা অনেক আছে, এরা কিন্তু অনেক অস্ত্র উদ্ধার করছে, তারপরে কিন্তু কিছু অস্ত্র এখনো বাইরে রয়ে গেছে। চট্টগ্রামে উদ্ধার আছে, সব জায়গায় আমার এটা উদ্ধার হচ্ছে। চট্টগ্রামের এলাকাটা একটু অন্যান্য এটার ভৌগোলিক এলাকাটা একটু ডিফারেন্ট। এখানে পাহাড় আছে, সমুদ্রও আছে, প্লেন ল্যান্ডও আছে। অন্য কোনো এলাকায় কিন্তু এরকম পাহাড়, সমুদ্র এবং প্লেন ল্যান্ড এই জায়গায় যেমন ধরেন ফটিকছড়ি, তারপরে রাউজান ঠাউজান এলাকা অর্ধেক পাহাড় অর্ধেক আবার প্লেন। এইসব জায়গায় একটু করা একটু ডিফিকাল্ট। যদিও আমি এখানে মানে আমার কি থাকে চাকরি জীবনে 4বার চাকরি করি, কিন্তু 3বারে আমি এখানে চাকরি করি। এই জায়গায় এই সমস্যাটা আছে, কিন্তু বিশেষে কিন্তু উদ্ধার হচ্ছে এবং ইলেকশনের আগে আরও উদ্ধার হবে এবং এটা আমার আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতিও খুব ভালো এবং তাদের প্রশিক্ষণ কিন্তু শুরু হয়ে গেছে এবং আপনারা জানেন যে আমরা অনেক সংখ্যক কিন্তু তাদের বাড়িয়ে দিয়েছি এবং সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী সবাই কিন্তু এবার ইলেকশনে থাকে। এখন ধরুন মাঠে 30,000 মতো আছে সেনাবাহিনী, ওই সময় প্রায় 1 লাখের মতো থাকবে সেনাবাহিনী, নেভি থাকে, এয়ারফোর্স থাকে এবং আমাদের তো পুলিশ আছে, বিজিবি আছে, আনসার আছে, কোস্টগার্ড আছে, র্যাব আছে, তারপরে তো সর্বোপরি প্রশাসন রয়েছে। বাট নির্বাচনটা তো শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপরে নির্ভর করে না, নির্বাচনটা নির্ভর করে জনগণের উপর। জনগণ কিন্তু এর লোক নেই, জনগণ যদি নির্বাচনমুখী যে সময় হয়ে যাবে সে সময় এটা কেউ আটকাতে পারবে না। আর তারপরে হলো রাজনীতি দলগুলির ভিতরে তাদের যদি একটা মতৈক্য হয়ে যায় সবাই কিন্তু নির্বাচনটা করতে কিন্তু সবাই সুবিধা পাবে। তারপরে রয়ে গেছে ইলেকশন কমিশন, তাদের একটা আইন টাইন করবে, এটার উপরে নির্ভর করবে, তাদের ট্রেনিং করবে। তারপরে আমাদের যে প্রশাসন তাদের একটা ভূমিকার উপরে নির্ভর করে। তারপরে রয়ে গেছে হলো আইন শৃঙ্খলা, সবাই সম্মিলিত প্রচেষ্টা কিন্তু। আর সর্বোপরি রয়ে গেছেন আপনারা সত্যি ঘটনাটা যদি দেখেন প্রথম দিকটা কিন্তু আমাকে পার্শ্ববর্তী দেশ অনেক উল্টাপাল্টা খবর দিত, আপনারা কিন্তু এটা কাউন্টার করায় আপনারা সত্যি খবরটা দেওয়ায় কিন্তু এখন কিন্তু তাদের সংখ্যা কমে গেছে। বাট এই পুজো উপলক্ষে কিন্তু তারা আবার করা শুরু করবে। আমি আপনাদের অনুরোধ করবো আপনারা আগে যে ভূমিকাটা পালন করবেন এবার ওইভাবে করবেন এবং তাদের কাউন্টার করবেন এবং জনগণ যেন সত্যি ঘটনাটা পায় ওইটা ব্যবস্থা। এবার আমি ডিসিএসপি এবং এদের সবাইকে বলছি ঘটনা ঘটার সাথে সাথে সত্যি ঘটনাটা আপনাদের কাছে যেন প্রকাশ করবে। ওই সত্যি ঘটনাটা প্রকাশ না করলে ওই এটা সে বিভিন্ন ধরনের গুজব সৃষ্টি করবে।